ভাইরাল অডিও নিয়ে মুখ খুললেন ঘাটাল লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেব। তিনি বললেন, আমি এই অডিও নিয়ে এফআইআর করেছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন দীপক অধিকারী দেব, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। যদি আপনারা ধর্মের হাতটা শক্ত করেন, যা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের হাতটা শক্ত করেন। আপনাদেরকে একটাই অনুরোধ, নিজের ভোটটা নিজে দেবেন। এবং একটাই কথা বলবো যে আমি 2014 থেকে একটাই কথা দিয়েছিলাম, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা বাস্তবিক করবো। 10 বছর ধরে আপনারা সবাই জানেন আমরা লড়েছি এবং 2024-এ ফাইনালি লড়াইটা সাকসেস হলো। আমাদের নেত্রী, আমাদের রাজ্য সরকার কথা দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের রাজ্য সরকার করবে। এবারে নির্বাচন মানেটা কি? নির্বাচন মানে কাকে আপনারা বেশি বিশ্বাস করবেন। আমি এটুকু বলবো, 2021-এর আগে আমাদের দল দুটো প্রকল্প নিয়ে এসেছিল। একটা নাম ছিল লক্ষ্মীর ভান্ডার, একটা নাম ছিল স্বাস্থ্যসাথী কার্ড। আমি এটুকু বলবো যে লক্ষ্মীর ভান্ডার শুনে বিরোধী দল যখন বলেছিল এটা লক্ষ্মীর ভান্ডার হবে না, এটা ধপের ভান্ডার হবে, এই লক্ষ্মীর ভান্ডার কোনদিনও ভরবে না, এরা ভোট নিয়ে চলে যাবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার হবে না। আপনারা তাদেরকে বিশ্বাস করেনি, আপনারা আমাদেরকে বিশ্বাস করেছেন এবং প্রথমবার 200টার বেশি সিট পেয়ে তৃণমূল কংগ্রেস আবার দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করেছিল এবং সরকার গঠনের 3-6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু করেছিল। এবং লক্ষ্মীর ভান্ডার যেটা শুরু হয়েছিল 500 টাকা দিয়ে, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং 1200 টাকা দিয়ে। আমার দল ধর্ম নিয়ে রাজনীতি করে না, এটা কোনোদিন করা হয়নি কি লক্ষ্মীর ভান্ডার শুধু হিন্দুদের জন্য, স্বাস্থ্যসাথী কার্ড মুসলিমদের জন্য, রূপশ্রী হিন্দুদের জন্য, সবুজ সাথী মুসলিমদের জন্য। না 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 না, আমাদের দল বাংলার প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখে এবং কোনদিন এটা করেনি কে হিন্দু কে মুসলিম। এবং আপনারা ভাববেন যে লক্ষ্মীর ভান্ডারটা শুধু হিন্দু মুসলিম নয়, লক্ষ্মীর ভান্ডারটা প্রত্যেকটা বিজেপি, সিপিএম, কংগ্রেস তাদের বাড়িতেও পৌঁছেছে, তাদের মহিলারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত আছেন। এটাই হচ্ছে দলের কাজ। যদি আপনাদের মনে হয় যে আমি এবং আমার দল ঠিকঠাক কাজ করেছে, তাহলে 25শে মে আপনাদের ভাইটাকে আশীর্বাদ করবেন যাতে বিপুল ভোটে আমি জয়যুক্ত হতে পারি। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে, তাহলে 25শে মে সকাল করে নিজের ভোটটা নিজে দেবেন এবং সব ঠিক আছে। 1 নম্বর ইভিএম মেশিন গত 10 বছর ধরে আমরা চেষ্টা করছি, আমি চেষ্টা করি সবভাবে রাজনীতি করার জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য। করলে এটা করি কে হিন্দু কে মুসলিম, যেটা আজকে খুবই চলছে ধর্ম নিয়ে রাজনীতি, যেটা আমি একদমই বিরুদ্ধে। কারণ আমার মনে হয় সমস্ত মানুষকে ভালো রাখা, আগলে রাখা এবং সুস্থ রাখার দায়িত্ব হচ্ছে সবকটা নেতা, সমস্ত দলের। সেটা শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবারই একটাই দায়িত্ব, সমস্ত কাজ যাচ্ছে এইটা নিয়ে এখন রাজনীতি হচ্ছে। আমি এটুকু বলবো আপনাদের সকলকে, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, আমি বলবো আমাকে ভোট দিতে হবে, কিন্তু হ্যাঁ দেওয়ার আগে এমন কাউকে ভোট দেবেন না যায় ধর্ম। কবে যেটা গতকাল রাতে হয়েছে, আজকে তারা থানা ঘেরাও করছে। আমার কাছে কালকে যেটা খবর ছিল, কে সবঙ্গে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে ঝামেলা হয়েছে, কে সভা করবে তাদের গোষ্ঠীর মধ্যে ঝামেলাটা হয়েছে এবং এখন যা দেখতে পাচ্ছি নিজেদের গোষ্ঠীর যে ঝামেলাটাও সেটা টিএমসির কাঁধে দিয়ে দিচ্ছে। আমাদের সবং, যেহেতু সবংয়ের নামটা তুমি নিলে, সবং খুবই শান্তিশীল একটা জায়গা এবং ওইখানে কোনো এই রকম আক্রমণ বা মাসেল পাওয়ারের কোনো রাজনীতি হয় না। এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ, এটা নিজেদের গোষ্ঠীর দ্বন্দ্বটাকে আমাদের ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। যেভাবে অডিও ভাইরাল বা বিভিন্ন কথাবার্তা চলছে, এটা কি রাজনীতি কারেক্ট? এবারে আমার মনে হচ্ছে এবারে অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন যে তাহলে দেব ভয় পাচ্ছে কেন। আমি বলছি পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই, যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন এবং যারা যারা এই যে ভোট জেতা রাজনীতি যিনি করছেন হিরণবাবু থেকে
আরম্ভ করে তার যে সঙ্গে পঙ্গে যারা আছে তাদেরকে আমার মনে হয় এবারে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে, এবং আমি কি বলবো, মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে। নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না, তোমরা নিজেও দেখতে পাচ্ছ। শুধু উচ্চবাচ্য কথা বলছে হেডলাইনে আসার জন্য এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে। আমার মনে সেটা এবারে বন্ধ হওয়া উচিত। আর এক সপ্তাহ বাকি নির্বাচনের জন্য, এবং সমস্ত দলের কর্মীদেরকে বলছি, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক এবং আমার দলে, ঘাটালটাকে আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করব। আমিও যদি উল্টো পাল্টা কথা বলি আমার কথাও শুনবেন না। ঘাটাল ভদ্রলোকের বাস করা একটা এখানে আক্রমণ, পাল্টা আক্রমণ এইসব চলে না। আমরা আবার দেখিয়ে দেবো, দুবার দেখিয়েছি কে ভালোবাসা দিয়ে জেতা যায়, তৃতীয়বারের জন্য দেখিয়ে দেবো কে ভালোবাসা দিয়েই জেতা যায় ঘাটালটাকে। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি মুখ্যমন্ত্রীকে কুটু কথা বলেছিলেন, নির্বাচন কমিশন তাকে শোকজ করেছেন, কি বলবেন? দুঃখজনক একটা ব্যাপার। অভিজিৎ বা যতই কাছের মানুষ হোক না কেন, উনি তো এত শিক্ষিত একটা মানুষ, জাজ লেভেলের মানুষ ছিলেন, প্রাক্তন জাজ, সে এইভাবে কথা বলতে পারে। আমি 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 মানুষ না রাজনীতিতে আসার পর কতটা নিচে নেমে যায় সেটা দেখে দুঃখ লাগছে। মানে যতই আমার বন্ধু হোক না কেন, এটা ওনার কাছে, এটা যদি হিরণ বলতো তবু আমি বিশ্বাস করতে পারতাম, ঠিক আছে হিরণ বলতে পারে, হিরণ যেভাবে, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এইভাবে ভাষা ইউজ করা যায়, আমি যাকে বাংলার বাঘ বলা হতো, আজকে সেই বাংলার বাঘটা নিজের জায়গা থেকে কোথাও সরে বসেছে এবং রাজনীতিতে জেতার জন্য এমন কথা বলছে যেটা যে কোনো ওনার প্রোফাইলের মানুষকে শোভা দেয়। দিলীপ জেপি নাড্ডা সেন্ট্রাল সভাপতি, তিনিও দেখা গেল মুখ্যমন্ত্রীকে কিছু কথা বলছে, কি বলবেন? রাজনীতিতে কি কাম্য? এইটাই তো বলছি, সেই জন্য আমাকে বেশি ভালো দেখা যাচ্ছে, কারণ যেটা নর্মাল হওয়া উচিত সেটা খুব অ্যাবনর্মাল মনে হচ্ছে, আর যেটা অ্যাবনর্মাল হওয়া উচিত এই কথা, এই যে উচ্চবাচ্য কথা, এই যে কত টাকা বিক্রি হয়, এই কথাগুলো মনে হচ্ছে খুব নর্মাল কথা। আমি এই সবের বিরুদ্ধে, আমি যেই জন্য এখন তো তুমি শুনলে আমি কাউকে কটাক্ষ করলাম, একটা শব্দ ব্যবহার করলাম হিরণকে নিয়ে বা একে তাকে নিয়ে, আমি আমার দলের কথা বললাম, বলে নিজের কথা বললাম, তাতেই আমার খুশি, তাতেই আমার দর্শক বলছি ভোটাররা হ্যাপি। আমার মনে হয় না এইটাকে বন্ধ করা উচিত। এর সবচেয়ে বড় দায়িত্ব আমি দেবো যারা ভোটার, এদিকে চিহ্নিত করুন। আমিও যদি ভুল কথা বলি আমাকে ভোট দেবেন না। আমিও যেদিন একটা সময় ভগবান না করে আসুক যেখানে আমাকে উচ্চবাচ্য কথা বলতে হবে, কাউকে চোর বলতে হবে, কারো ভিডিও ভাইরাল করতে হবে, কারো অডিও ভাইরাল করতে হবে, সেদিন আমাকেও ভোট দেবেন না। কারণ এইটা না, এই পরিবেশটা ভারতবর্ষে গিলে খেয়ে নেবে একদিন। সেদিন আমরা আরও বেশি পরাধীন হয়ে যাব, আর স্বাধীনতা থাকবে না আমাদের জীবনে। বিজেপি অভিযোগ করছে তৃণমূল কেশপুরে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করবে ভোটের দিন, কি বলবেন? আছে তো ওনাদের কাছে, সেন্ট্রাল ফোর্স তো আছেই। বলছি প্রত্যেকটা বাড়ি একটা দিয়ে দিন, তাতেও কোনো অসুবিধা নেই। এইগুলো আমি বলছি সব বাড়িতে একটা বাড়িতে থেকে রাখিয়ে দিন যদি মনে হয়। এইসব ভাবতাবাজি করে লাভ নেই। আমার হচ্ছে বিজেপি সন্ত্রাসবাদী না করলে আমরা মানুষ বেঁচে যাবে আর কি। ভালো থাকবেন সবাই, এইটুকু বলবো। আর এক সপ্তাহ বাকি। আমি জানি প্রত্যেকটা মানুষ এবারে তিতবিত হয়ে গেছে, বোর হয়ে গেছে এই নেতাদের বক্তৃতা শুনে, ভাষণ শুনে, সবাই পাগল হয়ে গেছে। এইটা বন্ধ হোক, ভোট প্রচার বা ভোটটা শেষ হোক, রেজাল্ট যে আসবে আসুক, আমাদেরকে বাঁচান। ভোটের মুখে পূর্ব মেদিনীপুর জেলায় দেখা গেল গতকাল সিবিআই, আজকে এনআইএ দল দিচ্ছে, কি বলবেন ভোটের মুখে? কি বলবো, ভোট আসছে, এত কিছু হচ্ছে, এবারে কি আর বলি। এখন তো বাচ্চাও জানে কি হচ্ছে, সিবিআই এনআইএকে কোথায় নামিয়ে নিয়ে এসছে। আমার মনে হয় সেটা নিয়ে আর বেশি কথা বলার নেই। আমার দলের যে স্পোক পার্সন আছে সে বেশি ডিটেলে কথা বলতে পারবে। আমি এটুকুই বললাম। থ্যাংক ইউ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই না না না।